গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফস্টাইল অফ আগমনকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, আমার পরিবারের সকলেও ভালো আছে। বাসি কাজকর্ম সেরে চলে এসেছি জলখাবার করতে। তো করে নিচ্ছি পেঁয়াজি। এই যে গরম গরম পেঁয়াজি করে নিচ্ছি। পুড়ে যাচ্ছে জানো তো, এক হাতে ক্যামেরা ধরে আছি তো। আচ্ছা দাঁড়াও, পেঁয়াজিগুলো করে নিই, তারপরে তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, তো এই যে রেডি গরম গরম পেঁয়াজি, আর মুড়িও বেড়ে নিয়েছি আমাদের চারজনের, হাজব্যান্ড ওয়াইফ আর 2 মেয়ের। আর দেখো কালকের 3টে তালের পিঠে রয়ে গেছে, তো মাকে একটা দেব। মা ডাইনিংয়ে বসে মুড়ি খাচ্ছে, বললো মুড়িটা খাই তারপরে পিঠেটা খাবো। তো 3টেই আছে, একটা তোমাদের দাদাভাই খাবে, একটা আমি খাবো, আর একটা মা খাবে। আর তোমাদের দাদাভাই বাজার গেছিলো, মাছ এনেছে, সবজি করে এনেছে, তো চপ নিয়ে এসছে জানো তো। এর মধ্যে 4টে চপ আছে, তো 2টো চপ এখন বার করবো আর 2টো চপ রেখে দেবো রাতের জন্য। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে সোজা চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। তো এইটা একটা তরকারি করে নিচ্ছি, কচু দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে তরকারি। তো এটা একদম ঝাল দেবো না, তাই গোটা লঙ্কা দিয়ে দিচ্ছি, কারণ ছোটো মেয়ে কচু ভক্ত হয়ে গেছে আর কি, কচু খেতে ভীষণ ভালোবাসছে, বা ঝাল দিলে তো ও খেতে পারবে না। আর এদিকে দেখো ওর ঠাম্মি আইসক্রিম কিনে দিয়েছে, তো 2 মেয়ে এখন বসে বসে আইসক্রিম খাচ্ছে। বড় মেয়ে মাথায় শ্যাম্পু করলো, তো স্নান করে বেরিয়ে আইসক্রিম চলে এসছে, তো আইসক্রিম খেতে বসে গেছে। আর প্রচুর মেঘ ধরেছে, দেখো কত জামা কাপড় 2-3 দিনের, আর বালিশগুলো একটু রোদে দিয়েছিলাম। তারপরে তোমাদেরকে একবার রান্নাটা দেখাতে চলে এলাম, কারণ এরপরে ঘর পরিষ্কার করতে লাগবো, তখন আবার রান্না দেখাতে দেরি হয়ে যাবে, তার মাঝে খেতে দেবো, তো তখন ভালো করে দেখানো যাবে না। তো দেখলে হাঁড়িতে ভাত, আর এই যে এই মাছগুলো এনেছে, তো কয়েকটা ভাজা রেখে দিয়েছি, আর কয়েকটার ঝাল করেছি, আর এই যে সজনে শাক ভাজা, আর ওখানে কুঁদুরি ভাজা করা আছে ছোটো বাটিটার মধ্যে। আর এই যে ঝোলটা করে নিয়েছি, তো ঝোলটা গোটা জিরে ফোড়ন দিয়ে, গোটা কাঁচা লঙ্কা দিয়েই করেছি, একদম শুকনো লঙ্কা ঝাল দিইনি, ছোটো মেয়ে খাবে বলে। তো একটু রস রস রাখলাম, কেন সবই শুকনো শুকনো হয়েছে সে কারণে। তো এখন আমি ঘরটাকে গুছিয়ে নেব, জামা কাপড়ের গাদ লেগে গেছে বিছানাতে, তো জামা কাপড় গোছাতে আমার এখন অনেকটাই সময় লেগে যাবে। আর বালিশগুলো রোদে দিয়েছিলাম, তো বেশ ভালোই গরম হয়ে গেছে, খুব বেশিক্ষণ রোদে দেওয়া হয়নি, ওই 1 ঘন্টা মতো রোদ পেয়েছে, কিন্তু ভালোই গরম হয়ে গেছে। তো এখন বৃষ্টি মনে হচ্ছে না আসবে, মেঘটা ধরেছে ঠিকই, কিন্তু এখন বৃষ্টি আসতে দেরি আছে, তাও আমি ভয়ে আর কি তুলে নিয়ে চলে এলাম, কখন আবার ঝমঝম করে নেমে যাবে আর সমস্ত কিছু ভিজে যাবে। তো এই যে ছোটো মেয়েকে তার মাঝে আমি স্নান করিয়ে দিয়েছি, আর একটা কলা ধরিয়ে দিয়েছি, বললাম কলাটা খা। তো এখন কলাটা খাচ্ছে, তারপরে আমি এই জামা কাপড়গুলো এখন গুছিয়ে নেব, আর যেখানে যেটা থাকে সেখানে সেইটাই রেখে দেবো একবারে। তো এই যে ছোটো মেয়েরগুলো গুছিয়ে গুছিয়ে একবারে গামলাতে রেখে দিচ্ছি, আর বড় মেয়ের জামা কাপড়গুলো তো আলমারিতে থাকে, তো আলমারিতে রাখবো, তাই এক সাইডে গুছিয়ে রাখছি। আর এই যে তোমাদের দাদাভাইয়ের জামা কাপড়গুলো হ্যাঙ্গারে রেখে দিচ্ছি। আর 2 দিন জানো তো এত বৃষ্টি, নাইটি শাড়ি সমস্তই ভিজেছিল, তাই এই চুড়িদারগুলো বার করেছি। এই চুড়িদারগুলো আর বাইরে পরে যাওয়ার মতো নয়, খারাপ হয়ে এসছে, তো শীতে বাড়িতে পরে নেবো। তো এই বৃষ্টি হচ্ছিলো বলে 2 দিন বার করে পরে নিলাম। তারপরে জামা কাপড় গুছিয়ে জায়গা মতো রেখে এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো জ্যাম হচ্ছে এত, ঘরগুলো ভিজে ভিজে দেখো, মানে ধুলোগুলো না, মানে কেমন ভিজে ভিজে মতো ধুলোগুলো, আর ধুলোটাও যেন মনে হচ্ছে যেন বেশিই হচ্ছে। আর আমাদের তো এই যে পোকার অত্যাচার আছে, পোকার জন্য ব্লিচিং নুন দেওয়া হচ্ছে বলে বাড়িগুলো যেন বেশি বালি বালি হয়ে যাচ্ছে, জানো পায়ে পায়ে চলে আসছে ব্লিচিংগুলো, নুনগুলো। তো কি করা যাবে, আর আর পাপোশগুলোতেও পা মুছতে ইচ্ছে করছে না, মানে এত নোংরা, 2 দিন 3 দিন পর পরই কিন্তু আমি পা মোছাগুলোকে ধুয়ে দিচ্ছি। তো এই কদিন বৃষ্টি হচ্ছে বলে ধোয়া হয়নি, যখন রোদ হয় তখন 2-3 দিন পর পরই ধুয়ে দিচ্ছিলাম। আর এদিকে সমস্ত ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, তারপর এই যে একটু যেমন পরিষ্কার করি প্রতিদিন, তো এরকমই সমস্ত কিছু মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর তারপরে ঘরটা মুছে নেব, আর কয়েকটা জামা কাপড় ভিজিয়েছি সেগুলোকেও কাচতে হবে, তো কেচে নেব। আর আজকে একটু বেলাই হয়ে গেল কাজ সারতে, জানি না কেন। তো এখন প্রায় 12:30 মতো বেজে গেছে, তো এখন স্নান করতে করতে আমার প্রায় 1:30 মতো বেজেই যাবে। তো এখন এগুলো পরিষ্কার করে নিলাম। আর ফিল্টারটাতে দেখো না, ছোটো মেয়ে ওই কয়েকদিন ধরে কাজলের টিপ পড়তে শিখেছে খুব, তো ওই টিপ মনে হয় এখানটাতে লাগিয়েছে, তো এই জায়গাটা কালো হয়ে গেছে, সাদা ফিল্টার তো কালো দেখতে বাজে লাগছে, তাই একটু ঘষে তুলে নিলাম, তো যাই উঠে গেছে, দাগটা আর নেই। তারপরে এইদিকে আমার সমস্ত কিছুই মোছা হয়ে গেছে, জানলাগুলোকে একটু মুছে নেব। তো একদিকে জানলা মোছাটা তোমাদেরকে দেখায়, আর ওদিকেরটা তো আমি বাইরে থেকে মুছেই নিই, ওদিকে
কুয়ো থেকে জল তুলে কাপড়টা ভিজিয়ে মুছে নিই বলে ওটা আর দেখানো হয় না। আর দেখো এদিকে তো যেতে পারছি না, নিচেটা প্রচুর কাদা, তাই মগে করে জল নিয়ে জানলাগুলোকে একটু ধুয়ে দিলাম, ধুলো ধুলো হয়ে গেছিলো। তো নিচেটা প্রতিদিনই ধুয়ে দিই মগে করে, তো জানলাগুলো আজকে একটু জল ঢেলে ঢেলে ধুয়ে নিলাম। তারপরে এই যে এখন ঘরটা মুছে নিচ্ছি। তো আমার রুমের মোছাটাই তোমাদেরকে দেখাচ্ছি, ডাইনিংয়ে আর মোছাটা দেখাবো না, কারণ বাবা সোফাতে বসে বসে টিভি দেখছে আর বাবা স্নান হয়ে গেছে, স্নান করে এসে বসে আর কি টিভি দেখছে। তো এদিকে আমার ঘর মোছাও কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদেরকে এই যে ঘরটা একবার দেখিয়ে দিচ্ছি। তো আমার ঘর একদম পরিষ্কার। কতক্ষণ এরকম পরিষ্কার থাকবে জানি না, একটু পরেই তো পোকাগুলোর উৎপাত শুরু হবে। তারপরে যাই হোক, এখানকার জিনিস ওখানে, ওখানকার জিনিস সেখানে পড়ে থাকবে। ওই একবার গুছিয়ে রেখে দিই ভালো করে, তারপরে এবার যা হয় হোক। সারাদিন তো আর ঘর নিয়ে পড়ে থাকা যায় না বলো। তবে আমি আমার মেয়েদেরকে শিখিয়েছি যে সব সময় যেখান থেকে যেটা নেবে সেখানেই রাখার চেষ্টা করবে, গুছিয়ে রাখবে, যাতে অন্য কাউকে ওই জিনিসটাতে আবার হাত দিতে না হয়। তুমি যেখান থেকে নিচ্ছ সেখানেই রাখবে। তো ওরা সেটাই করে, অগোছালো করে না খুব একটা। তো এই যে চলো, ঘরটা তো দেখিয়ে দিলাম, এই যে রুমটা। তারপরে এখন বাইরে যাই, জামা কাপড়গুলো কেচে নিয়ে স্নান করে নেবো। আর আজকে তোমাদের দাদাভাই অনেক দূর কাজে গেছে, তো আজকে আসতে অনেকটাই দেরি হবে, তাই একটু নিশ্চিন্ত আর কি। নাহলে দেরি হলে স্নান করতে আর কি, দেরি হলে এসে একটু বকাবকি করে, বলে এখনও স্নান করোনি। তো এই যে এগুলো এখন কেচে নিই, তারপরে দেখা করছি। তো দেখো আমি কিন্তু ওইগুলো জামা কাপড়গুলো কেচে স্নান করে তারপর তোমাদের দাদাভাই এলো, খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। তারপরে এখন কিন্তু বিকেল, এখন অনেকটাই বিকেল, এখন প্রায় 5টা মতো বাজে। তো ছাদে জামা কাপড়গুলো তুলতে এসেছি। আর এই দেখো এই ঘাগরাটা ছোটো মেয়েকে বানিয়ে দিলাম। একটা আমার কাপড় ছিল, তো ওর মানে ঘুরবে, অনেকটা ঘের হবে, এরকম স্কার্টের প্রয়োজন। স্কার্ট তো প্রচুর আছে, 2-3টে স্কার্ট আছে, কিন্তু এতটা ঘের নেই। তাহলে ঠিক আছে, তোকে আমি একটা হাতে করেই সেলাই করে বানিয়ে দিচ্ছি। তো এই যে স্কার্টটা আমি হাতে করেই সেলাই করে কাটিং করে বানিয়ে দিয়েছি ওকে। তো এই স্কার্টটা যবে থেকে বানিয়েছি স্কার্টটাই খালি পরতে চাইছে, জানো তো। তো এই জামা কাপড়গুলো কয়েকটা শুকিয়েছে আর বাকিগুলো ভিজে ভিজে আছে। তো ওগুলো ভাবছি আমি এই যে দোতলার রুমটাতে গিয়ে মেলে দেবো, কালকে আর একবার রোদে দিয়ে দেবো। আর মাদের এই জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, তো এগুলোকে একবার নিচে নিয়ে চলে যাব। তো এইটা আমি আগে মেলে আসি রুমের মধ্যে, তারপরে এগুলো তুলে নিয়ে যাব। আর তারপরে এই সন্ধ্যের চা করে নিয়েছি, সন্ধ্যে তো নয় এখন বিকেলই বলতে পারো, ওই 5:30 মতো বাজে। তো এই যে চা করে নিয়েছি, আর 2 মেয়ে আমার এখনও ঘুমোচ্ছে, এখনও ওঠেনি। তো ওদেরকে একটু পরেই ডাকবো, সন্ধে লাগার আগেই আর কি। তো ওরা ঘুম থেকে উঠে গেছে, ছোটো মেয়েকে মুখ ধুয়ে দিলাম, বড় মেয়ে তো পড়তে বসে গেছে। আর এই দেখো বললাম সকালে চপ এনেছিল, তো 2টো চপ রেখে দিয়েছিলাম, তো 2 মেয়েকে মেখে দিয়েছি। ছোটো মেয়েকে অর্ধেকটা চপ দিয়ে মেখে দিয়েছি, গোটা মেখে দিলে ওর আবার ঝাল লাগবে, খেতে পারবে না, তাই অর্ধেকটা মেখে দিয়েছি। আর তার সাথে গাজর কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচিও মেখে দিয়েছি বড় মেয়েরটাতে, আর ছোটো মেয়েরটাতে শুধু গাজর কুচি পেঁয়াজ কুচি দিয়েছি। তো এখন ওরা 2 বোনে খেয়ে নিক, তারপর আমি ছোটো মেয়েকে পড়াবো, তারপরে রুটি করে নেবো। আজকে রান্নার কোনো সেরকম ঝামেলা নেই, তরকারি হয়ে আছে। তো ছোটো মেয়েকে পড়িয়ে এই যে খেতে বসে গেছি। আর এখন ঘড়িতে পুরো 10:30 বাজে। তো এই ছোটো মেয়েকে ডাল দিয়ে, মানে ডাল বলছি সরি, ওই ঝোলটা আলু কচু পটল দিয়ে ভাত মেখে দিয়েছি। আর বড় মেয়ের এই যে দুধ ভাত মাখছি। আর এই ডিম ভেজে নিয়েছি, ছোটো মেয়ের ডিম খাবে না জানো তো, কিছুতেই খেতে চাইছে না, তো এটাকে 4 পিস করে আমরা 4 জনে নিয়ে নেব। তো খাওয়া দাওয়া করে বাসন গুটিয়ে এঁঠো মুছে ঘরে চলে এলাম বিছানা করতে। তো এই যে ছোটো মেয়েকে শুইয়ে দিলাম, কারণ আমি তো মা সন্তোষী দেখব। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আর ছোটো মেয়েকে দিয়ে ভিডিওটা শেষ করছি। ছোটো মেয়ে যে তোমাদেরকে টাটা বলছে, গুড নাইট বলছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে মনে রেখো, আমার পাশে থেকো, আমাকে লাইক কমেন্ট করো। বাই।